বলে যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তলোয়ারের দ্বারা তো দূরের কথা, তিনার ব্যবহারে ভাষার দ্বারা পর্যন্ত কেউ ক্ষতবিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে নবীজি শিক্ষা দিয়েছি। আল্লাহ নবী উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারো কাছে নবীজি লেখাপড়া শিখেন। এর পেছনে বহুত বড় লজিক আছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামী। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে। নাউজুবিল্লাহ। একটা মৌলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বলি না। উম্মি আলাদা। নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেন। আমি আসি এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র। ঠিক কিনা? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুলো আমার মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না, এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন, নবীজির জানাজার নামাজের পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখে। লজিকটা কি? নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি, কেউ ইমামতি করেননি, নবীজি নিষেধ করে গিয়েছিলেন। কেন? কেউ যদি জামাতে ইমামতি করত, সে বলতো মুহাম্মাদের জানাজা আমি পড়িয়েছি, আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি। নবীজি আমাকে হুকুম দিয়েছে। আল্লাহ এর পেছনে লজিক লেগে দিলেন। নবীজি বললেন আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। বহুত বড় লজিক। আল্লাহর কসম করে বলছি, তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও নবীজি দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিক। মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে, মারাত্মক দুটো কারণ। এক নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা। প্রত্যেকটা মুসলমান জানে, নারী পুরুষ, যে মুসলমানদের প্রত্যেকটা নরনারীকে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। জানেন না? জানেন না? আপনারা কথা বলেন, সকলে জানে। তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ, আমার মনে হয় 100 জনের মধ্যে 90 জন হারাম হালাল জানেন না, দিন বা দিন জানেন না, কুফরি জানেন না, শিরক জানেন না, বেদাত জানেন না, বাতিনি জানেন না। তারা একটা করে পুরুত্ব বলে, এই স্টেজে বসে পুরুত্ব বলে। নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে, এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হালাল হালাল জানে না, কি বিচার করতে জানে বলে দিন। আপনি চলে যান ইটাহার বাজারে গিয়ে, মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা জবাই না কাটা? ঠিক কিনা? কথা বলে। জিজ্ঞেস করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে মুসলমান। এটা গোটা হালাল করা না কাটা?
জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়। তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে, ঢোকার পরই বললে ভাই এক বোতল মদ দে তো। মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমি বললাম হারাম করবে জুতো করে মার। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছ, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাত। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এগুলো গুটকা কর্মীর মুড়ি। বলছে আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেবে।